সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের গণিত বইয়ের 122 পৃষ্ঠার খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সমাধান করে দেখাবো। আর এই অঙ্কটা তোমাদের তৃতীয় প্রান্তিক সহ বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অঙ্কটা হলো এরকম দুটো চিত্র দেওয়া থাকবে, একটা চিত্র আয়ত আর একটা চিত্র বর্গের। আয়তের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে এবং বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, এবং প্রশ্ন থাকতে পারে একটি অপরটি থেকে কতটুকু বড়। তাহলে প্রশ্ন এরকম থাকবে, একটি অপরটি থেকে কতটুকু বড়, অথবা প্রশ্ন এরকমও হতে পারে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও প্রস্থ 3 সেন্টিমিটার এবং একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে একটি অপরটি থেকে কতটুকু বড়, অথবা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য নির্ণয় করো। আচ্ছা, প্রশ্ন যেভাবেই থাকুক না কেন এই ধরনের অঙ্কগুলো তোমরা কিভাবে সমাধান করবে সেটা এখন দেখাবো। তো এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমাদেরকে বের করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেটি তোমাদেরকে জানতে হবে। তাহলে তোমরা প্রথমে লিখবে, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেটি হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। তাহলে 5 গুণ প্রস্থ দেওয়া আছে 3 সেন্টিমিটার। তাহলে 3 5 15 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 15 বর্গ সেন্টিমিটার। এরপর দেওয়া আছে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে এখন আমাদেরকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? বাহু গুণ বাহু। তাহলে এখানে এক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া? 4 গুণ 4 হবে, অর্থাৎ 4 4 16 বর্গ সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেলাম 16 বর্গ সেন্টিমিটার। এরপর আমরা খুব সহজে বের করব ক্ষেত্রফলের পার্থক্য। তাহলে ক্ষেত্রফলের পার্থক্য বের করার জন্য আমরা কি করব? এই 16 থেকে 15 বিয়োগ করতে হবে। তাহলে 16 থেকে যদি আমরা 15 বর্গ সেন্টিমিটার বিয়োগ করি, তাহলে বিয়োগফল আমরা পাবো কত? 1 বর্গ সেন্টিমিটার। অতএব লিখতে পারি বর্গক্ষেত্রটি আয়তক্ষেত্রের চেয়ে 1 বর্গ সেন্টিমিটার বড়।